দুনিয়ার পরীক্ষায় ফেল করলে আমরা পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করতে পারি বা কোথাও অভিযোগ করতে পারি বা কিছু কথা বলার মতো আমাদের সুযোগ বা অপশন থাকে। মরণের পর এমন এক পরীক্ষার সম্মুখীন আমরা হতে যাচ্ছি যেখানে কোনো বোর্ড চ্যালেঞ্জের কোনো ব্যবস্থা নেই, যেখানে কাউকে বলার মতো কোনো সুযোগ নেই, যেখানে অন্য কোনো কথা বলার মতো কোনো অপশন নেই। এইচএসসি এক্সামের ফলাফল বা রেজাল্ট হাতে পাওয়ার পর অনেক শিক্ষার্থী আবেগ আপ্লুত হয়েছে। অনেকেই মন খারাপ, অনেকেই চিন্তিত, হতাশা, অথবা অনেকেই তো মরণের পথ পর্যন্ত বেছে নিচ্ছে। তার বড় একটি কারণ হলো ফলাফল অনেকের এত পরিমাণ খারাপ হয়েছে যেটা সে কখনো আশা করেনি। এটাই বাস্তবতা। দুনিয়ার পরীক্ষায় আমরা যেভাবে আশাবাদী থাকি বা আমরা যেভাবে একটা ফলাফল আমরা নিজেদের জন্য ডিজার্ভ করি, দিন শেষে যদি সেটি না পাই তাহলে আমাদের মন খারাপ হয়, আমরা অভিযোগ করি, আমরা মরণের পথ পর্যন্ত বেছে নিতে পারি। আমি আপনাকে মূলত স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, দুনিয়ার পরীক্ষায় সামান্য ফেল হলে বা নাম্বার একটু এদিক সেদিক হলে আমরা কত বেশি চিন্তিত হয়ে পড়ি। আমরা মরণের পথ পর্যন্ত বেছে নিতে কোনো দ্বিধাবোধ করি না। প্রিয় দর্শক শ্রোতা, আমি মূলত বলতে চাচ্ছি, দুনিয়ার পরীক্ষা আমাদের চূড়ান্ত পরীক্ষা নয়, দুনিয়ার পরীক্ষায় আমাদের শেষ পরীক্ষা নয়। মরণের পরে আমাদের আরও একটি পরীক্ষা আছে। ওই পরীক্ষায় যদি আমরা সফল হতে পারি তবেই তো আমাদের সফলতা। সেই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি তবেই তো আমরা চূড়ান্তভাবে সফল হব ইনশাআল্লাহ। দুনিয়ার পরীক্ষায় ফেল করলে আমরা পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জ করতে পারি বা কোথাও অভিযোগ করতে পারি বা কিছু কথা বলার মতো আমাদের সুযোগ বা অপশন থাকে। মরণের পর এমন এক পরীক্ষার সম্মুখীন আমরা হতে যাচ্ছি যেখানে কোনো বোর্ড চ্যালেঞ্জের কোনো ব্যবস্থা নেই, যেখানে কাউকে বলার মতো কোনো সুযোগ নেই, যেখানে অন্য কোনো কথা বলার মতো কোনো অপশন নেই। কাজেই দুনিয়ার পরীক্ষার জন্য যদি আমরা এত বেশি চিন্তিত, এত হতাশাগ্রস্ত, এত মন খারাপ, আবেগ আপ্লুত হতে পারি, তাহলে মরণের পরীক্ষার জন্য আমাদের কি পরিমাণ প্রস্তুতি দরকার? নিজেকে একটু প্রশ্ন করুন, নিজের উত্তর নিজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ।